সেটা তো আমার হাতে নেই। আমার হাতে যতটুকু আছে এই টুর্নামেন্টটা শেষ করলাম মোটামুটি ভালোভাবে। সামনে যেই টুর্নামেন্ট আছে বিসিএল, ইনশাল্লাহ চেষ্টা করব ওখানেও কনসিস্টেন্সি রাখার। তো সামনেরটা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। রিসেন্টলি কোনো ব্যাটিং নিয়ে কাজ করেছেন কিনা? দেখেছি যে প্র্যাকটিসে আপনি প্রচুর অনেক ধরনের শট ট্রাই করেন, অনেক এফোর্ট দেন। আলাদা ব্যাটিং নিয়ে কোনো কাজ করা হয়েছে কিনা? বিশেষ করে ছক্কাগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। কাজ তো করা হয়েছে বাট স্পেসিফিকভাবে আমি সবার সামনে এগুলি ডিসকাস করতে পছন্দ করি না আসলে সাধারণত। বাট কাজ অনেক কিছুই করা হয়েছে। আফিফকে আবার কবে জাতীয় দলে দেখতে পাবো? মানুষের অনেক দিনের অপেক্ষা সেই পুরনো আফিফ, যে কিনা একটা সময় টানা বাংলাদেশের টি-20 ম্যাচ মানে আফিফ ছিল। আবার সেই কবে আফিফের দেখা মিলবে? Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সেটা তো আমার হাতে নেই। আমার হাতে যতটুকু আছে এই টুর্নামেন্টটা শেষ করলাম মোটামুটি ভালোভাবে। সামনে যেই টুর্নামেন্ট আছে বিসিএল, ইনশাল্লাহ চেষ্টা করব ওখানেও কনসিস্টেন্সি রাখার। তো সামনেরটা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি ব্যস্ততা আর সময় নিলাম না। অনেক শুভকামনা। আফিফ ছিলেন স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন সামনে ভালো করতে চান। দেখা যাক আফিফ কেমন পারফরমেন্স করে। অবশ্য একটা সময় বাংলাদেশ জাতীয় দলের 120 বলের ফরম্যাটের নিয়মিত মুখ ছিলেন এই আফিফ হোসেন ধ্রুব। দেখা যাক সামনে তিনি বিসিএলের ওয়ানডের কথা জানিয়ে গেলেন, কেমন ক্রিকেটটা তিনি খেলেন। জাতীয় দলে যদি আরেকবার ফিরতে হয় এই আফিফকে, অবশ্যই ধারাবাহিকভাবেই রান করতে হবে। সেই ধারাবাহিক আফিফের দেখা কবে মিলবে? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.